আছি লিফটে, ময়মনসিংহ যাচ্ছি। ভাতিজাকেও সাথে নিয়ে নিলাম। আমার ভাতিজার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার ভাতিজার নাম ইরান। হ্যালো তো। আচ্ছা, ও হচ্ছে আবার যে এটা ধরো, ও আবার আজকাপুর স্টাইল, এই যে এই স্টাইল আজকাপুর, মানে চেহারা দেখাবে না। ওকে, ময়মনসিংহ, গো টু ময়মনসিংহ, চলেন যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পিছনে আছে আমার ভাতিজা ইরন। এখন আমরা রওনা দিচ্ছি ময়মনসিংহের উদ্দেশ্যে। তো চলেন শুরু করা যাক আল্লাহর নামে, বিসমিল্লাহ। কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এখন আমরা রওনা দিলাম কয়টায়? সাড়ে 11টা, 12:30, 1:30, 2:30, 3:30। আমরা 4টার মধ্যে পৌঁছায় যাবো। এই মুহূর্তে আছি মতিঝিল। তো মতিঝিল থেকে এখন চিন্তা ভাবনা করতেছি যে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেই। হ্যাঁ, একদম ফুল। আর আমার বাইকটা বারবার আজকে স্টার্ট বন্ধ হয়ে যাইতেছে। আমি আসলে ঘটনাটা বুঝতেছি না। এর মধ্যে ওয়েদারটাও কেমন যেন বৃষ্টি ভেজা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সেই রাত 2টা-2:30 থেকে শুরু হয়েছে বৃষ্টি। আপনাদেরকে বলি যে আমি কিন্তু আজকে ভোরে রওনা দিতাম, কিন্তু ভোরে রওনা করতে পারিনি। এখন চলে আসছি মতিঝিল শাপলা চত্বর। তো ভোরে রওনা করতে পারিনি, মানে রওনা দিতে পারিনি, কারণ ঘুমায় পড়ছিলাম। বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা পাইছি, তো ঘুমায় পড়ছিলাম। আমার ভাতিজাও চিত হয়ে গেছিল। আবার শীত কাইতে আবার উঠলাম। হ্যাঁ, আজকে বৃষ্টির কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো চলেন এই এখন ফুয়েলটা ফুল করে নেই। আমার বাইকের ট্যাঙ্কিতে কিছু ফুয়েল আছে, তারপরও দেখি কত টাকার ফুয়েল আছে। আসলাম ফুয়েল নিতে। এখন ফুয়েল নিব, ট্যাঙ্কিটা ফুল করব। দেখি ট্যাঙ্কি ফুল করতে কত টাকা আছে। ট্যাঙ্কি ফুল করেন, ফুল ফুল। হ্যাঁ, 0 মিটার। 1500 টাকার ফুয়েল নিলাম, তারপরও ট্যাঙ্কি খালি আছে। কত আসলো? 11.55 লিটার। হ্যাঁ ঠিক আছে। দেখেন, রেসটা একটু বাড়িয়ে নিলাম, কারণ স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে রেস বাড়ালাম। তো এখন বৃষ্টি পড়তেছে। এখন আছি আরামবাগ, সোজা যাচ্ছি উত্তরা গাজীপুরের দিকে। ওখান থেকে সোজা ময়মনসিংহ। আমরা অবশ্য আর কোনো জায়গায় ব্রেক দিব না। তবে হ্যাঁ, সকাল থেকে এখন পর্যন্ত নাস্তা খাই নাই, পেটের মধ্যে চঁচা করতেছে আমারও, আমার ভাতিজারও। আমরা আজকে ডিসাইড করছি যে আমরা আজকে ইটালিয়ান রেস্টুরেন্টে খাবো। এখন বাজে 11:40। তো রাস্তা একদম খালি, এর মধ্যে বৃষ্টি পড়তেছে। তো আমি আবার আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম, ও আছে ময়মনসিংহে আছে। ওকে ফোন দেওয়াতে ও বললো যে না, ময়মনসিংহে কোনো বৃষ্টি নাই, ওইখানে নাকি আকাশ মেঘলা। কিন্তু ঢাকাতে কিন্তু রাত 2টা-2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো চলেন বন্ধুরা, পেটের ভিতরে তো ইঁদুর দৌড়াইতেছে। তো আমরা কোনো ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে খেতে আপনাদের সাথে একটু আড্ডা মারবো, একটু বিরতি দিব। ওই বিরতির ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনেক যানজট পার হয়ে অবশেষে এখন আমরা আছি কুড়িল বিশ্ব রোডে। এখন কুড়িল বিশ্ব রোড দিয়ে ওই ফ্লাইওভারটা দিয়ে উঠে তারপরে একদম সোজা এয়ারপোর্ট রোড দিয়ে গাজীপুর, তারপরে ময়মনসিংহ ইনশাআল্লাহ। আমার ভাতিজা আবার রাস্তাঘাট চিনে না, তো আবার জিজ্ঞেস করতেছে পিছে বৈশা। আমি ওকে একটা রাস্তা দেখাই, যে ইরন, এদিক দিয়ে তুমি 300 ফিট ঢুকতে পারবা। এই যে পূর্বাচল বসুন্ধরা দেখছো, এখান দিয়ে তুমি 300 ফিট যাইতে পারবা। তারপরে একেবারে যে রূপগঞ্জ, হ্যাঁ, নারায়ণগঞ্জ, সব ওই দিক দিয়ে বের হওয়া যায়। আর এই যে আমরা এখান দিয়ে এখন ব্রিজে উঠবো, বুঝছো? এখান দিয়ে ব্রিজ, হ্যাঁ, এখান দিয়ে ডাইরেক্ট উত্তরার পরে গাজীপুর। তো চলেন, এখন আমরা চায়ের বিরতি নেই। চা বলতে কি, সকাল থেকে নাস্তাই করি নাই। হ্যাঁ ইরন, হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে তো নাস্তাই করি নাই। এখন আমরা একটা মোটামুটি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে বসবো খাওয়ার জন্য। তো আমাদের সাথেই থাকুন এবং দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। ওকে বন্ধুরা, তো চলেন, রেস্টুরেন্টে দেখা হবে ইনশাল্লাহ। ভাই রাস্তাটা জোস, ভাই জোস। আরে 2 ব্রিজের মাঝখান দিয়ে, আর ইনশাআল্লাহ ওই দেখো সামনে না বাস।
ওই সিএনজি সর যাইতে দে আমারে। উত্তরা জসিমউদ্দিন রোডের ফ্লাইওভারটায় আছি, খুব সুন্দর ফ্লাইওভার। বাইক সবসময় আস্তে নিরাপদে চালানো ভালো, কিন্তু অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে মানুষ খুব জোরে বাইক চালায়। তো সবাইকে সাজেস্ট করব যে যতটুকু পারেন কন্ট্রোলে থেকে বাইক চালাবেন, পাশাপাশি হেলমেট অবশ্যই রাখবেন নিজের সেফটির জন্য। ওরে ভাই, আজকে পুরো ছাপড়ি রাইডার হয়ে গেছি ভাই বৃষ্টিতে। নিজের দিকে দেখি তো কি অবস্থা, পুরো ভিজে গেছি। ইরন আমার সাথে আছে, তো ইরনকে আমি আবার মানে ও ছোট মানুষ, রাস্তাঘাট চিনে না, তো ওরে আমি বাইক চালাইতেছে মানে ওরে ইনস্ট্রাকশন দিতেছি, মনে হইতেছে যে ওই বাইক চালাইতেছে। যাক, আমরা খুব সেফভাবে, যেহেতু আমাদের কোনো প্যারা নাই, আমরা খুব সেফলি রাইডিং করি। আপনারা সকলেই যারা আমার ব্লগ দেখবেন, সকলেই কিছু না কিছু, আসলে শিক্ষার তো শেষ নেই ভাই। আপনাদের কাছ থেকে আমারও শিক্ষা নেওয়ার আছে, আমার কাছ থেকে আপনাদেরও কিছু শিক্ষা নেওয়ার আছে। তো এইটাই হচ্ছে দুনিয়ার রীতিনীতি, নিয়ম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই 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 ফ্লাইওভারে উঠলে এবং বৃষ্টির দিনে বিশেষ করে ধীরে সুস্থে বাইক চালাবেন, বা যে কোনো গাড়ি আপনারা চালান ধীরে সুস্থে চালাবেন। এতে হবে কি, মানে সেফটিটা বজায় থাকবে, নিরাপত্তাটা থাকবে। আমি কিন্তু আমার গাড়ি 50-এর উপর উঠাইতেছি না, আমি ইচ্ছা করলে এখন 60-70ও টানতে পারতাম, কিন্তু টানবো না। একা থাকলেও টানতাম না। 50-51 এরকম আছে, এখন 50-তে আছে। আস্তে ধীরেই যাওয়া ভালো। এমনি তো বৃষ্টি, এর মধ্যে জোরে টানলে স্লিপ টিপ কাটলে প্রবলেম হইতে পারে। এইমাত্র আমি ইরন সকালের নাস্তা টাস্তা করতে পারিনি, আজকে দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছি একবারে। এখানে নিরিবিলি হোটেলে খাইছি, আপনাদেরকে তো দেখাইলাম এই হোটেলের পরিবেশটা। মোটামুটি তেমন ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় বৃষ্টি আর হোটেলের ভিতরে ঢুকছি, তেমন ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে খাওয়ার জন্য পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছিল। হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছিল, তো এই কারণে আর তেমন ভিডিও করিনি। আগে খাটায় আনিছি ইচ্ছা মতো পেট বইরা, মাশাআল্লাহ, আল্লাহ রহমত। এই দেখেন গাজীপুরের এই জায়গাগুলো অনেক অনেক অসাম ভিউ আছে। হ্যাঁ, এই জায়গাগুলো খুব সুন্দর। গাজীপুরের এই রুটে দ্বিতীয়বার আমি বৃষ্টি পেলাম। এর আগে একবার আমি আমার ওয়াইফকে নিয়ে ময়মনসিংহে আসতেছিলাম, তো তখন বৃষ্টি পাইছি। তো আজকে যাওয়ার সময় বৃষ্টি পাই, তারপরেও ভালো লাগতেছে জার্নি করতে। আমরা এখন আছি গাজীপুর ভাওয়াল উদ্যানের এখানে। তো হয়তোবা আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা গাজীপুর হোতাপাড়া চলে যাব আশা করি। তবে বাইক আমি খুব স্লো রাইড করতেছি, এই কারণে খুব একটু সময় লাগবে আজকে ময়মনসিংহ যেতে। মিনিমাম আজকে প্রায় এখন বাজে 2:10। আমার মনে হয় ময়মনসিংহ এখনও যেতে আমার মানে সন্ধ্যা 5:30 বাজবে বা 6টা বাজতে পারে। আর রাস্তায় যদি ব্রেক দেই তাহলে একটু সময় লাগবে, আর ব্রেক মেবি দিতে হবে মাঝে মাঝে, দু একটা জায়গায় ব্রেক দিতে হবে, কারণ বৃষ্টিতে একদম পুরো নাজেহাল অবস্থা। আমরা সামনে একটু ব্রেক দিব। খুব সুন্দর লাগতেছে, চমৎকার। এই রোডে এই প্রথম আমি এত আস্তে আস্তে বাইক চালাচ্ছি, কারণ এই রোডে আসলে সবসময় বাইক আস্তে চালানোটাই উচিত। আমি আস্তে আস্তেই চালাই, সেফটি মেনটেন করে চালাই, আমার নিরাপত্তা বজায় রেখে আমি বাইক রাইড করি। কিন্তু ঘটনা হচ্ছে তারপরে এই রোডে আসলে মিনিমাম 80+ তো হবেই এই রোডটাতে স্পিড। কিন্তু আজকে আমি মানে 60-র উপর যাচ্ছি না, কারণ রোড তো একদম স্লিপি হয়ে রয়েছে।
মানে পিচ্ছিল রোড, সবাইকেই বলবো যে এইসব মানে যখন এই বৃষ্টির মধ্যে রাইড করবেন ধীরে সুস্থে ডানে বামে দেখে, হ্যাঁ, একদম মানে নিরাপত্তা বজায় রেখে, নিজের সেফটি বজায় রেখে আপনারা রাইড করবেন। বাহ, সুন্দর এই দৃশ্যটা, বাহ, পানির ঠিক আসতেছে আমার গায়ে, কিন্তু ভালোই লাগে এইসব দৃশ্যগুলো দেখতে। আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে আমি জায়গা জায়গায় দাঁড়াতাম আর কিছু কিছু মানে ভাবসাব মেরে ছবি তুলতাম, তো ওই সৌভাগ্যটা আজকে হইলো না। ট্রাক ড্রাইভার ভাইটা খুব ভালো, উনি সতর্কতার সাথে মেবি গাড়ি চালাচ্ছে, খুব সাবধানে ইউ টার্নে ক্রস করছে। আমরা এখন আছি গাজীপুর বাগের বাজার এলাকায়। তো এই এরিয়াটা খুব সুন্দর, এখানে একটু চায়ের পেয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা পলিথিন দরকার ছিল, তাই পলিথিন নিলাম, কারণ মোবাইল, ব্যাগ, হ্যাঁ, ক্যামেরা ব্যাগের ভিতরে, ওইগুলো সব প্যাকিং করলাম। তারপরে মাঝখানে দেখলাম গরুর দুধের চা, শেষ করে খেয়ে নিলাম। এখন চলেন ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই, আসেন। আপনাদের ভাবি আমার জন্য ওয়েট করতেছে ময়মনসিংহে তার বাবার বাড়িতে। তো চলেন বন্ধুরা। হ্যাঁ, ইরনের চাচি, ইরন পিছন থেকে বলতেছে যে আমার চাচি, আমি বললাম যে হ্যাঁ তোমার চাচি। ইরনের চাচি ইরনের জন্য ওয়েট করতেছে। আহারে, কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ, না 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 না, রাস্তার মধ্যে একটু কুকুর পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কুকুরটার অবস্থা খুব মানে নাজেহাল অবস্থা, কুকুরটা মারা গেছে। তো দেখা খুব খারাপ লাগলো আসলে। আমি বলবো যে এতে ড্রাইভার ভাইদের কোনো দোষ নাই, কারণ এই অবুঝ প্রাণীগুলো তো রাস্তার মাঝখান দিয়ে হঠাতে হঠাতে চলাফেরা করে, তাই বাস ট্রাকের ধাক্কাকে মানে ওইখানে মৃত্যুবরণ করতে হয়। আসলে এখানে কিছু বলারও কিছু নাই। তারপরে আমরা যতটুকু পারি, আমরা তো মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমরা সকলেই চেষ্টা করব যাতে আমরা বাইক চালাই, হোন্ডা চালাই, বা যেটাই চালাই, গাড়ি চালাই, ট্রাক চালাই, বাস চালাই, প্রাইভেট চালাই, মাইক্রো চালাই, যে যেটাই চালান ভাই একটু সেফটি মেনটেন করে চালায়, বা গতিটা একটু নিয়ন্ত্রণে রাখেন, যাতে আপনারও ক্ষতি না হয়, অপরেরও যাতে ক্ষতি না হয়, সেটা মানুষ হোক বা প্রাণী হোক। কুকুরটার মানে মৃতদেহ দেখে আমার কাছে খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে এই কথাটি শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। তো যেটা বলতেছিলাম, আমার ওয়াইফ মঙ্গলবারে আমার বাড়ি গিয়েছে, আমার ওয়াইফ, বাচ্চারা। তো এখন আবার আমার ভাতিজা আমার পিছ নিছে, মানে পিছু নিছে যে টাকা আমিও যাবো। তা বললাম যে চল যাই। এমন একটা দিনে রওনা দিছি যে দিনে বৃষ্টি আর বৃষ্টি, মানে একদম ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত টোটালটাই বৃষ্টি। রাস্তায় একটু ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এখানকার প্রকৃতি দেখলাম। প্রকৃতি খুবই সুন্দর। আসলে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বৃষ্টির মধ্যে না দেখলে হাইওয়েতে আপনারা চরমভাবে মিস করবেন। বৃষ্টিতে শীতে অনেক কাঁপছিলাম, এরপরেও রাস্তায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। বাইক রাইড করতে করতে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে অবস্থা একদম খারাপ। আমার পায়ের অবস্থা থেকে শুরু করে বাইকের অবস্থা, আমার ভাতিজার অবস্থা, আমার এটা কাজে ফেলা অবস্থা। আমি অলরেডি শীতে মানে কাঁপতেছি। এটা অবশ্য আমার যেটা ধারণা, আমার মনে হচ্ছে শীত আসার একটা বৃষ্টি, মানে এই বৃষ্টিতে আমার অবস্থা একদম খারাপ। তো আপনাদেরকে সকলকেই জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা এই পথেই যাব ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ শহর থেকে আমরা সোজা যাব ময়মনসিংহ গৌরীপুর। তো চলেন এখন আমরা গৌরীপুরের উদ্দেশ্যে রওনা হই। আর গৌরীপুর এমন একটা শহর যে এই শহরটা মানে একদম সুপার একটা শহর, কোনো কিছুর অভাব নাই। তো চলুন ময়মনসিংহ যাওয়া যাক। না না না, আমি আর আমার ভাতিজা এখানে প্রকৃতি দেখতে দেখতে আমরা দুইজন আবার একটু মূত্র বিসর্জন করে নিলাম। আমরা এখন আছি চায়না মোড়, এটাকে বলে ময়মনসিংহ শহর থেকে একটু একটু সামনে চায়না মোড়। আর চায়না মোড়ে এখন আমি চা খেলাম, চা খেয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, ময়মনসিংহ গৌরীপুরের দিকে যাচ্ছি। তো সামনে আবার একটা সেতু আছে, সেতুর
নাম হচ্ছে মুটকি ভাঙা সেতু। তো চলেন সেতুটা দেখি। সামনে হলো মুটকি ভাঙা সেতু। আমরা ময়মনসিংহ শহরের দিকে আমরা থামি নাই, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসলাম। তো এত শীত লাগতেছে, এত কাঁপতেছি শীতে যে বলার মতো না। তাই চায়না মোড়ে একটা চায়ের ব্রেক নিলাম। চায়না মোড়ে একটা চায়ের ব্রেক নিয়ে এখন আসি এই মুটকি ভাঙা সেতুতে। এই হচ্ছে মুটকি ভাঙা সেতু। হ্যাঁ, চলেন সেতুটা আমরা একটু দেখি। এই যে সেতু, মুটকি ভাঙা সেতু। সেতুটা খুব সুন্দর। হ্যাঁ, এই যে মুটকি ভাঙা সেতু। তো চলেন আমরা সামনের দিকে আগাই। এখন বৃষ্টির মধ্যে আর পারতেছি না। এখান থেকে আরো প্রায় 15 কিলোমিটার যেতে হবে। ও, আজকে বৃষ্টিতে এমন এক পরিস্থিতি, গতকালকে রাত 2টা বা 2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে এখন পর্যন্ত বৃষ্টি চলতেছে। আমার মনে হয় সারা বাংলাদেশ একযোগে বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে। আমি ঠিক জানি না, তবে আমি এটুক বলতে পারবো যে আমি ঢাকা আমার বাসা টিকাটুলি থেকে এই ময়মনসিংহ এই চায়না মোড় পার হয়ে গেলাম। তো এই পর্যন্ত আমি বৃষ্টি পেলাম পুরোটা রাস্তা, আর আমি ভিজতে ভিজতে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, এখন এই পর্যন্ত আমি মিনিমাম 150+ কিলোমিটার চালিয়ে আসলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে। এখন যাব ডানে। চায়না মোড় থেকে সোজা এক টানে চলে আসলাম শম্ভুগঞ্জ। আমি এর আগে একটি ব্লগ করেছিলাম, তো ব্লগে এই রাস্তাটি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার দেখাচ্ছি। এই রাস্তাটি খুবই সুন্দর। এই শম্ভুগঞ্জ থেকে গৌরীপুরের যে রাস্তাটা খুবই 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 সুন্দর, অসাধারণ মানে অসাধারণ একটি রাস্তা। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো রাস্তাটি মানে আরো সুন্দর লাগছে। তো আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর যে মানে মজাটাই আসলে এটা। আজকে যদি বৃষ্টি না হইতো তাহলে এই ফিলটা পাইতাম না। তবে হ্যাঁ, বৃষ্টি হইলে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এ অনেক কষ্ট ট্যুর করাতে। বিশেষ করে আমরা যারা বাইক ব্লগিং করি এবং বাইকে ট্যুর করি, আমাদের অনেক অনেক কষ্ট হয় এই বৃষ্টির মধ্যে ট্যুর করতে। এবং কাদা মাটির যে রাস্তাগুলো থাকে, ট্র্যাক কাদা, ওই তখন অনেক কষ্ট হয়। তো অনেকে ভাবে যে আসলে ট্যুর করা সোজা বিষয়। আসলে ট্যুর করা এত সোজা বিষয় না, অনেক কষ্টের বিষয়। তবে হ্যাঁ, সব কিছু কষ্টের মাঝে সব কিছু পাড়ি দিয়ে যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন ট্যুরের, তখন দেখবেন আপনার কাছে মানে খুবই ভালো লাগবে। ওই সময়টা খুবই মজা লাগে যে না, আমি এই ট্যুরে সাকসেস। আসলে ট্যুরে সাকসেস হওয়ার কিছু নাই, জাস্ট এনজয়, একটা যে মনের খোরাক, আনন্দ। যেমন আপনারা জানেন, আমি টিভিতে অনেকগুলো নাটকে অভিনয় করেছি এবং আমার নিজস্ব একটি প্রোডাকশন হাউস আছে। আমার প্রোডাকশন হাউসের নাম হলো গোলমাল প্রোডাকশন। আপনারা ফেসবুকে আমার গোলমাল প্রোডাকশনটি দেখতে পারেন ফেসবুক পেজে, এবং ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পারেন গোলমাল প্রোডাকশন। ওইখানে আমার অসংখ্য নাটক পেয়ে যাবেন, আমার এবং আমার ওয়াইফের অভিনীত অনেকগুলো নাটক পেয়ে যাবেন। তো চলুন আমরা এই রাস্তাটা উপভোগ করি। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life, I never miss, that's fact, taking big swings, each hand to the bat, put me in the ring,
go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel. I took the red pill, I know life's short so I wanna live real. But how's it supposed to feel? How's it supposed to feel? How's it supposed to feel? They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games, I just do that's fact, and I don't feel no shame. It's a mood. কি বলবো, আজকে বৃষ্টির দিন, সারাদিন আজকে বৃষ্টি ছিল, কোথাও যেতে পারিনি, ভালো লাগেনি। আজকে আবার আমাদের স্পেশাল ম্যান ইরন আসছে, আমার শুভ আসছে, আমার শুভ আর ইরন সারা রাতটা ভিজে ভিজে আসছে। ওরা এত কষ্ট করে আসছে, আল্লাহ দেখলে বুঝতে। তো যাই হোক, এখন আমরা আসছি চা খাইতে। এখন আমরা মালাই মার্কেট চা খাবো, এই চাটা অনেক মজার। তারপরে আবার মুড়ি খাবো। সবচেয়ে স্পেশাল ছিল আমরা সবাই ছাতি নিয়ে আসছি। সবচেয়ে মজার বিষয় ছিল আমরা প্রত্যেকে এক একজনে এক একটা করে ছাতা নিয়ে আসছি। আমরা পুরো রাস্তা ব্লক করে আসছি, মনে হয়েছে যেন একটা ছাতার র্যালি যাচ্ছে। আমি একটা নিতে পারি? এশা এশা হ্যালো বলো হিরণ। এ আজকা পুরো তার চেহারাই দেখাবে না। হ্যালো, আজকে আমার দুলাভাই আসছে আর আমার বোন আগের দিন আসছিল। তো সবচেয়ে মজার বিষয় আজকে আমরা বৃষ্টির দিনে চা খেতে আসছি বাইরে। আমাদের স্পেশাল চায়ের কাপ। বলছে যে এখানে গরিবপুর আছে। আমাদের দুই বুড়ি দেখো কিভাবে পান খাচ্ছে, এক একজনের মুখের অবস্থা। মনে হচ্ছে ঘাস খাইতেছে, মনে হচ্ছে ঘাস খাচ্ছে, ঘাস খাওয়া। এখন আছি গৌরীপুর উপজেলার ধানমহল। আচ্ছা, ধানমহল এলাকায় এ বাজারটা খুব সুন্দর। আপনাদের হাটের দিন কবে? আচ্ছা, এখানে হাটের দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার। আপনারা হয়তো বা জানেন না, তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আজকে এখানেই সমাপ্তি করছি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক কষ্ট হয়েছে, সেই ঢাকা থেকে 11:30টায় রওনা দিছি, এখানে এসে পৌঁছাইছি বিকাল 5:30টায়। তো 5:30 পৌঁছানোর পর মানে ঢাকা থেকে এই পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি আমি আমার বাইকে। বাইকের অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ। আর আজকে আমার বাইকের পার্টনার ছিল আমার ভাতিজা ইরন, তাকেশি ইরন। আচ্ছা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।